গল্পের নাম তাদের তিনজনের সুখ। রঞ্জনবাবু ছিলেন এক গ্রাম্য স্কুলের শিক্ষক। প্রথম স্ত্রী মীনাক্ষীকে তিনি ভালোবেসেই বিয়ে করেছিলেন। 10 বছর কেটে গেল, কিন্তু সন্তান হয়নি। সমাজের চাপ আর মায়ের কথা শুনে অবশেষে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। দ্বিতীয় স্ত্রী কাবেরী ছিল অনেক ছোট, কিন্তু খুবই মিষ্টি মেয়ে। মীনাক্ষী প্রথমে খুব কষ্ট পেলেও কাবেরীর ভালো ব্যবহার, শ্রদ্ধা ও আন্তরিকতায় ধীরে ধীরে সম্পর্ক বদলাতে লাগলো। কাবেরী মীনাক্ষীকে দিদি বলে ডাকত আর যে কোনো কাজ আগে তার পরামর্শ নিত। একদিন কাবেরীর কোল আলো করে এলো একটি পুত্র সন্তান। সবাই খুশি হলেও কাবেরী ছেলেটিকে মীনাক্ষীর কোলে দিয়ে বলল, এই দিদি, এই নাও তোমার ছেলে, আমরা তিনজন একসাথে মানুষ করব। রঞ্জনের চোখে জল এসে গেল। দুই স্ত্রীর মধ্যে যে বন্ধন গড়ে উঠেছিল তা ছিল সত্যিকারের ভালোবাসা আর বোঝাপড়ার এক অসাধারণ উদাহরণ। শেষে তিনজন মিলেই তৈরি করলো এক শান্ত ও সুখী সংসার।